রং লেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো তোমাদের জন্য আবারও ফ্রি হ্যান্ডে একটি ড্রয়িং নিয়ে আসলাম। তো আজকে যে ড্রয়িংয়ের যে বিষয়টি সেটি হচ্ছে পেঁপে। তো আমি পেঁপে ড্রয়িং করব, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। এবং পেঁপেতে অনেকেই আমি দেখি যে চুড়ি বা স্কেল, কাঁটা কম্পাস এগুলো ইউজ করে। আমি তোমাদের বলবো যে তোমরা এগুলো কোনো কিছু ইউজ করবে না, কোনো ইনস্ট্রুমেন্টই ব্যবহার করবে না এখানে। তো এখানে যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে ফ্রি হ্যান্ডেই তোমরা করবে ড্রয়িংটি। আশা করি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করলে সেটা অনেক ভালো হবে এবং তোমাদের জন্য হাতের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সগুলো তোমরা পাবে। আর এখানে কাঁটা কম্পাস যদি ইউজ করো বা চুড়ি বা স্কেল, সেগুলো কিন্তু পরনির্ভর হয়ে গেল। তুমি নিজে কিন্তু কোনো কিছু করতে পারলে না, অন্যের হেল্পে তুমি একটা কিছু আঁকালে। তো এখানে আমি বলবো যে তুমি বা তোমরা যারা করবে ড্রয়িংটি, অবশ্যই পেঁপে ড্রয়িংটি এইভাবেই তোমরা ফ্রি হ্যান্ডে করবে। তো পেঁপে মানে সবুজ, সেই সবুজ রঙটি আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে ধীরে ধীরে আমি পেঁপের গায়ে সবুজ রঙটি আমি দিয়ে দিব। এবং পেঁপের গায়ে যে সবুজ রঙটি দেওয়ার পর এখানে আমি উপরের যে বোটার নিচের দিকেই ওখানে আমি একটু হলুদ এবং কমলা ব্যবহার করব, যেন পেঁপেটা কিছুটা অংশ পেকে গেছে সেই ব্যাপারটি আমি বোঝানোর চেষ্টা করছি। তো এই যে এইভাবেই ধীরে ধীরে রং লেখা আর্ট থেকে পেঁপের যে ড্রয়িংটি সেটা হচ্ছে, এবং অয়েল প্যাস্টেল দিয়েই এখানে রঙটি করা হচ্ছে পেঁপের। তো রঙগুলো আসলে অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সময় নিয়ে এখানে রঙগুলো দিতে হয়। তো আমিও সেটাই করছি। বন্ধুরা তোমরা দেখো, তারপরে এই যে যে ব্যাপারটি আমি বললাম হলুদ এবং কমলা, তো হলুদ এবং কমলা দুটোই আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু, ভিডিওটি লং হয়ে গেল তবুও বলছি তোমরা দেখবে, এবং এখান থেকে তোমরা যদি কিছু শিখতে পারো সেটাই রং লেখা আর্টের সার্থকতা। তো এই যে হলুদ রঙটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে একটি রঙের মধ্যে আরেকটি রং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবে, তাহলে দেখবে অনেক সুন্দর লাগবে। এই যে হলুদ রঙটি দেওয়া হয়ে গেল। তারপর যেগুলো সবুজের ভিতরে কিছু সাদা সাদা থেকেই যায়, সেগুলোতেও আমি একটু হলুদ দিয়ে দিলাম, যাতে যেন দেখতে ভালো লাগে, সাদাগুলো যেন না থাকে, এই জন্য আর কি দেওয়া। এবার যে কমলার ব্যাপারটি বলেছিলাম, সে কমলা রঙটি এখানে বোটার দিকে আর হলুদের ভিতরে একটু দিয়ে দিলাম, এবং হাতের আঙুলের স্পর্শে সেটা একটু ব্লেন্ড করে দিব, মিক্স করে এইভাবে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর এই যে বরাবর যে কথাটি বলি, সুতা পেন্সিল দিয়ে এইভাবে আউটলাইনগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে পেঁপেটি দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা, কেমন হলো পেঁপেটি ড্রয়িং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং রং লেখা আর্টের পাশে থাকবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, রং লেখা আর্টের পাশেই থেকো। আল্লাহ হাফেজ।